এই বান্দির পুত, তুই কি ভাবছস আমার কেউ নাই না? দেখ দেখ তোর বাপ গলে আইছি, 2 দিন পর পর কথায় কথায় আমার গায়ে হাত তোলস। স্যার, ওরে অ্যারেস্ট করুন। স্যার, আপনারা আপনারা আমাদের বাড়িতে আসুন, বসুন। আমরা আপনাদের বাড়িতে বসতে আসি নাই। জুয়েল সাহেব, ওনাকে অ্যারেস্ট করুন। দাঁড়ান, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন? আমার ছেলের অপরাধ কি? আপনার ছেলের অপরাধ, আপনার ছেলে আপনার ছেলের স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করে, শারীরিক ও মানসিকভাবে টর্চার করে। আপনার ছেলের নামে ওয়ারেন্ট বের হয়েছে, এই জন্য আমরা তাকে ধরতে আসছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যদি সত্যিই কোনো অপরাধ করে থাকি তাহলে আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই। তবে স্যার, আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে আমার সাথে একটু 5টা মিনিট বসে কথা বলুন। আমার যদি সত্যি সত্যি কোনো অপরাধ থাকে আপনারা আমাকে ধরে নিয়ে যান। প্লিজ স্যার, আপনারা এখানে বসুন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এই, তোর কি কথা শুনবো রে? তোর কোনো কথা শোনা শুনি নাই। স্যার, এখন ওকে অ্যারেস্ট করুন আর জেলে নিয়ে গিয়ে ভরুন। আমি ওকে উচিত শিক্ষা দিতে চাই। আচ্ছা, আপনি একটু চুপ করুন না। উনি আমাদের কাছে 5 মিনিট সময় চেয়েছেন, কিছু বলতে চায়, আমরা শুনি তার কথা। এই জুয়েল সাহেব, চলুন। জি স্যার। স্যার, আপনারা বসুন, আমি আপনাদের সাথে 5 মিনিট কথা বলতে চাই। আমার কথা শুনে যদি মনে হয় আমি অপরাধ করেছি, বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি দেওয়া উচিত আমাকে সেই শাস্তি দিন। আপনারা প্লিজ বসুন। জি বলুন, আপনি কি বলতে চান? স্যার, ওর এত কথা কি শুনবেন? ওর নামে মামলা করছি, ওয়ারেন্ট বের হইছে। এখন এত কথা শোনা বাদ দিয়ে ওরে থানায় নিয়ে যান। এই, আপনি চুপ করুন তো। হ্যাঁ বলুন, আপনি কি বলতে চান? স্যার, 3 বছর হয়েছে আমি বিয়ে করেছি। আমাদের বাড়িতে আমি, বাবা আর আমার স্ত্রী ছাড়া আর কেউই নেই। আমাদের পরিবার আর কোনো ঝামেলা নেই। স্বামী স্ত্রী সংসার করতে গেলে টুকটাক একটু ঝামেলা হয়। আপনারা যদি বিয়ে করে থাকেন তাহলে এই ঝামেলাটা আপনারা বুঝতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে তার মানে তো এই নয় যে সেটা নিয়ে পুলিশের কাছে মামলা করবে আর পুলিশকে বাসায় নিয়ে আসবে। আপনি এমনভাবে কথা বলতেছেন যেন আপনার কোনো দোষই নেই। আপনার অপরাধ তো গুরুতর। আপনি আপনার বউয়ের উপরে প্রতিনিয়ত অত্যাচার করেন, তাকে মানসিকভাবে টর্চার করেন, তার উপরে নাকি যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করেন। স্যার, আমাকে কি দেখে মনে হয় আমি আমার বউয়ের উপর অত্যাচার করব, যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করব? আমাদের কি টাকা পয়সার অভাব আছে যে আমি আমার বউকে যৌতুকের জন্য মারধর করব, তাকে প্রেশার ক্রিয়েট করব? না, তুমি তো আল্লাহর ওলি, ধোয়া তুলসী পাতা, তুমি খারাপ হতেই পারো না। স্যার, আমি একটা বিষয় বুঝলাম না, আপনারা এখানে বসে বসে কেন অযথা সময় নষ্ট করছেন? ওরা বাপ বেটা দুটোটাই খারাপ, অ্যারেস্ট করুন ওদের। আহা, আপনি একটু চুপ করুন না। উনি যেহেতু আমাদের সাথে একটু কথা বলতেছে, কথা বলতে দেন না। যেহেতু ওনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, আমরা তাকে গ্রেপ্তার করবই। দোষী না নির্দোষ সেটা প্রমাণ করবে কোর্ট। আচ্ছা, আপনি বলুন তো, আপনার স্ত্রী আপনার নামে কেন মামলা করলো? কি এমন হয়েছে যে কারণে আপনার স্ত্রী আপনার নামে মামলা করলো? আপনার কথা শুনে তো মনে হচ্ছে না যে আপনি কোনো দোষ করেছেন। স্যার, আসলে বিষয়টা তেমন কিছু না। ও আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছে তার সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট। আসলে আমার স্ত্রী তার নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে চায়। এ নিয়ে যদি আমি কখনো ওকে নিষেধ করি তখনই ও আমার সাথে খারাপ আচরণ করে। আমার বাবা একজন ধার্মিক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ও উল্টাপাল্টা চলাফেরা করে বলে বাবা এ নিয়ে ওকে একটু শাসন করে, নিষেধ করে। লজ্জার কথা কি বলবো স্যার, সেদিন তো ও আমার বাবার গায়ে হাতও তুলেছে। এ নিয়ে আমার মাথা গরম হয়ে গেছিলো, তাই আমি ওকে একটা থাপ্পড় মেরেছি। আর একটা থাপ্পড় মেরেছি বলে ও থানায় গিয়ে আমার নামে নির্যাতনের মামলা দিয়েছে। দেখুন, সংসার করলে সংসারে টুকটাক ঝামেলা হবেই। আমরাও সংসার করি, আমাদের সংসার আছে। আমরা পুলিশ আইনের লোক বলে যে আমাদের সংসারে অশান্তি হয় না, ঝামেলা হয় না, তা কিন্তু নয়। আপনার স্বামী আপনাকে একটা থাপ্পড় মারতে হলে আপনি থানায় গিয়ে আপনার স্বামীর নামে মামলা করলেন, পুলিশ বাসায় নিয়ে আসলেন। আপনি যে আপনার শ্বশুরকে হাত তুলছেন, আপনি তো অপরাধ করছেন। আপনার কি বিচার হওয়া উচিত? স্যার, কথায় আছে না, সুখী থাকতে ভূতে গিলায়। আপনার দশা হয়েছে সেরকম। আপনার হাজব্যান্ড আপনাকে একটা চর দিয়েছে বলে আপনি থানায় গিয়ে মামলা করে আমাদেরকে নিয়ে আসলে। স্যার, ওদেরকে আপনারা যতটা ভালো মানুষ মনে করতেছেন ওরা আসলে ততটা ভালো মানুষ না। ওরা বাপ বেটা দুজন শয়তান। আচ্ছা স্যার, আমি তো একটা মানুষ, আমার কি কোনো ইচ্ছা অনিচ্ছার দাম নাই? আমি এই বাড়ির বউ বলে ওরা ওদের ইচ্ছা অনিচ্ছা সব কিছু সবসময় আমার উপর চাপিয়ে দিবে কেন? আমার কি কোনো পার্সোনালিটি নাই? আমি কি মানুষ না? আমার কি কোনো সগাল্লাদ নাই? এত কথা বাদ দিয়ে আপনারা আপনাদের ডিউটি পালন করুন, আপনারা ওরে অ্যারেস্ট করুন। শ্রাবণ সাহেব, আমরা সরি, আমাদের কিছু করার নাই। যেহেতু আপনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, আপনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। আপনি আমাদের সাথে থানায় চলুন। জুয়েল সাহেব, ওনাকে নিয়ে চলুন। জি স্যার, চলুন। স্যার, আমার ছেলে কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে না। মিথ্যা মামলায় আমার ছেলেকে নিয়ে যেতেছে। দেখুন, আমাদের তো কিছু করার নেই। যেহেতু ওনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, ওনাকে আমাদের সাথে যেতেই হবে। আমাদের ডিউটিতে আমাদের পালন করতেই হবে। বলুন স্যার,
সামান্য স্ত্রী গায়ে হাত তোলাতে আপনারা যদি বিনা অপরাধে আমাকে শাস্তি দেন, আমার কোনো দুঃখ নেই। ঠিক আছে, চলুন। চলুন। যা 3 মাস গিয়ে জেল খাট, তোর একটা শিক্ষা হোক, তারপর আমি নিজে গিয়ে তোর জামিন করিয়ে নিয়ে আসবো। শোন, জেল হাজত পুরুষ মানুষের জন্য। তুই আমাকে বিনা অপরাধে শাস্তি দিবি আর আমি তোর সাথে সম্পর্ক রাখবো, তোর সাথে সংসার করব? কখনোই না। আমি জেল থেকে বেরিয়ে এসে সবার আগে তোকে ডিভোর্স দেবো। কি বলছো তুমি? স্যার, স্যার আসলে আমি একটা ভুল করে ফেলছি। আমি আমার ভুল বুঝতে পারছি। আমার স্বামীরে জেলে নিয়েন না, ওরা এইখানেই ছেড়ে দেন। দেখুন, এইখানে আমাদের কিছু করার নেই। যেহেতু ওনার নামে ওয়ারেন্ট বের হয়েছে, ওনার নামে মামলা হয়েছে, ওনাকে আমাদের গ্রেপ্তার করতে হবে। আমাদের সাথে ওনাকে থানায় যেতেই হবে। উনি নির্দোষ কি দোষী সেটা প্রমাণ করে কোর্ট। আমাদের কিছু করার নেই, আমাদেরকে আমাদের ডিউটি পালন করতে দেন। জুয়েল সাহেব চলুন। দাঁড়ান শ্রাবণ, আমি ভুল করে ফেলছি, বিশ্বাস করো। এটা আমি চাইনি, আমি শুধু তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম। শ্রাবণ, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও, আমি কালকেই তোমাকে জামিন করে নিয়ে আসবো। চুপ, একদম চুপ। তুই এতদিন আমাকে অনেক জ্বালাইছস। আমি কয়দিন জেল খাটবো? 3 মাস, হাইস্ট 6 মাস। তারপরে তো তোর মতো মেয়ের কাছ থেকে তো আমি মুক্তি পেলাম। স্যার, আমাকে ধরে নিয়ে যান, চলুন। চলুন। স্যার, স্যার